পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো আজও বিজ্ঞানকে প্রশ্নের মুখে ফেলে রেখেছে। কিছু ঘটনা এতটাই অস্বাভাবিক, এতটাই রহস্যময় যে সেগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। তেমনই একটি জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল। এটি ত্রিভুজ আকৃতির সমুদ্র অঞ্চল যেখানে উধাও হয়ে গেছে শত শত জাহাজ আর উড়োজাহাজ। কেউ কেউ বলেন এই অঞ্চল অভিশপ্ত, কেউ কেউ বলেন এখানে সময় ও স্থানের নিয়ম চলে না। তাহলে কি সত্যিই এখানে ঘটে কোনো অতিপ্রাকৃত ঘটনা, নাকি এর পেছনে আছে বিজ্ঞানের আজও অজানা কোনো সূত্র? চলুন আজ আমরা অনুসন্ধান করি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল বলতে বোঝানো হয় এমন একটি সামুদ্রিক অঞ্চল যার তিনটি প্রান্ত হল মায়ামি, বারমুডা দ্বীপপুঞ্জ, সান হুয়ান। এই তিনটি পয়েন্ট ধরে আঁকা হয় এক বিশাল ত্রিভুজ। এর পরিসর প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার। এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক সমুদ্রপথ, তাই প্রতিদিন অসংখ্য জাহাজ ও বিমান এটি অতিক্রম করে। কিন্তু সমস্যা হলো এর মধ্যেই বহু জাহাজ আর উড়োজাহাজ হঠাৎ করে গায়েব হয়ে গেছে। কোনো SOS সিগন্যাল নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, যেন কিছুই ঘটেনি। চলুন জেনে নিই কিছু আলোচিত ঘটনা যা বারমুডা ট্রায়াঙ্গেলকে আজও রহস্যময় করে রেখেছে। ফ্লাইট নাম্বার 19, 5ই ডিসেম্বর 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5টি টর্পেডো বোমারু বিমান প্রশিক্ষণ মিশনে যাত্রা করে। বিমানগুলো ফ্লোরিডার ফোর্ট লডারডেল ঘাঁটি থেকে উড়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাইলটদের বার্তা আসতে থাকে, আমরা দিক হারিয়ে ফেলেছি, সব কম্পাস কাজ করছে না, চারদিকে শুধু জল। এরপর আর কখনো তারা ফিরে আসেনি। নিখোঁজ হয় 5টি বিমান ও 14 জন ক্রু। উদ্ধার অভিযানে পাঠানো কয়েকটি বিমানও উধাও হয়ে যায়। অর্থাৎ একদিনে গায়েব 6টি বিমান ও 27 জন মানুষ। SS সাইক্লপস 1918 সাল, মার্কিন নৌবাহিনীর বিশাল কয়লাবাহী জাহাজ SS সাইক্লপ 306 জন নাবিক নিয়ে বার্বাডোস থেকে বাল্টিমোর যাচ্ছিল। কোনো ঝড় ছিল না, আবহাওয়া ছিল স্বাভাবিক, কিন্তু মাঝ সমুদ্রে জাহাজটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এক ফোঁটা ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। এটা ছিল মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অযুদ্ধকালীন প্রাণহানির ঘটনা। এলেন অস্টিন 1818 খ্রিস্টপূর্ব। নিউ ইয়র্কগামী জাহাজ এলেন অস্টিন সমুদ্রে ভাসমান একটি জাহাজ খুঁজে পায় যেটিতে কোনো মানুষ নেই। তারা সেই জাহাজের লোক বসিয়ে গন্তব্যের পথে চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ঝড় আসে এবং লোকসহ জাহাজটি উধাও। পরে সেই জাহাজ আবারও পাওয়া যায়, তবে এবারও
ভেতরে কেউ নেই। কি ঘটেছিল কেউ জানে না। এসব ঘটনায় অনেকেই মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল সত্যিই এক অভিশপ্ত জায়গা, কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি অঞ্চল যেখানে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অসমান। কম্পাস কাজ না করলে দিক হারানো স্বাভাবিক, যা ফ্লাইট 19-এর ক্ষেত্রে ঘটেছিল। সমুদ্রতলের নিচে জমে থাকা মিথেন হাইড্রোজেন গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয়ে জলের ঘনত্ব কমে যায়। এতে বড় বড় জাহাজ মুহূর্তে ডুবে যেতে পারে, কোনো ঢেউ বা সংকেত ছাড়াই। ক্যারিবিয়ান অঞ্চলে হঠাৎ জলঘূর্ণি বা মাইক্রোবাস তৈরি হতে পারে, যা উড়োজাহাজকে মুহূর্তে নামিয়ে ফেলতে পারে। কোনো অজানা জায়গায় গেলে অনেক পাইলট নাবিক ভয় পায় বা ভুল সিদ্ধান্ত নেয়। এটা দুর্ঘটনার একটি বড় কারণ হতে পারে। কিছু ঘটনা এখনো রয়ে গেছে একেবারে অমীমাংসিত, যেমন ধ্বংসাবশেষ না পাওয়া, উদ্ধারকারী জাহাজেও নিখোঁজ হয়ে যাওয়া, কিংবা ফাঁকা জাহাজের উদয়। অনেক গবেষক এসব ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের মতে এর পেছনে আছে আরো গভীর কিছু। অনেকেই বলেন বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে ভিন গ্রহবাসীদের অপারেশন জোন। এখান থেকেই তারা মানুষকে অপহরণ করে গবেষণা চালায়। কেউ বলেন এই অঞ্চলে সময়ের ফাটল আছে, তাই উড়োজাহাজ বা জাহাজ অন্য সময় বা অন্য ডাইমেনশনে চলে যায়। কেউ বলেন এই অঞ্চলের নিচে রয়েছে আটলান্টিস নামের প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতা। সেখানকার প্রযুক্তিগত শক্তি এই বিভ্রান্তিক কারণ। এত বছর পরেও বারমুডা ট্রায়াঙ্গেল এক রহস্যই রয়ে গেছে। বিজ্ঞান কিছু ব্যাখ্যা দিলেও সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আপনি কি মনে করেন, এসব ঘটনার পেছনে কি বিজ্ঞান নাকি কিছু অতিপ্রাকৃত শক্তি কাজ করে এখানে? কমেন্টে আপনারা মতামত জানান। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও রহস্য জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কালির পাতায়।